পুরো দেশ কাঁপাই দিয়েছেন ভাই, পরে না এসে পারলাম না। হ্যালো এভরিওয়ান, আজকে দিনটা শুরু হয়েছে আমার বাংলাদেশি কয়েকজন জার্নালিস্টের সাথে। ওদেরকে হোটেল থেকে পিক করা হয় অ্যান্ড দেন স্টেডিয়ামে ড্রপ করা হয়, কারণ আজকেই হচ্ছে কালকে ম্যাচ, আজকে শেষ প্র্যাকটিস সেশন। সো এভরিওয়ান ওয়াজ টেকিং দ্য ফাইনাল প্র্যাকটিস সেশন ভেরি সিরিয়াসলি। আমি হচ্ছে প্র্যাকটিস সেশন দেখতে আসছি, বাংলাদেশ টিম নেটে প্র্যাকটিস করছে। আই এম লুকিং ফরওয়ার্ড টু সি সাম র পেস। Leighton Kumar Dash is practicing, I can see. Shomo Sharkar is batting. And Taskin Ahmed is bowling. Right now Ibadat is coming with his raw pace. আপনার কেমন যাচ্ছে মেকায়ের দিনগুলা? খুবই ভালো, এনজয় করতেছেন? ওয়েদার বেটার দেন ডারউইন? আচ্ছা, ইনশাআল্লাহ ভাই, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি ভিতরে যান নাই? হ্যাঁ ভাই, ও আচ্ছা, এদের সাথে একটু ব্যাকের ফুটেজটা লাগবে। ও হ্যাঁ, আমরা তো সবাই ক্যাঙ্গারুনের নিউজ করছি, তাই রাত্রি দেবো, একটু ব্যস্ত তো। খুব ভালো, আপনি তো মিস করলাম, তো ফোন দিয়ে তো হয়রান সবাই। আঙ্কেল বারবার করতে সাত কি রাগ করবে কি বুঝতে পারছি, দেখেছি। না না, আমি উল্টা ভাবতেছি ওরা রাগ করবে কিনা। উঠে যখন দেখি 21টা মিস কল, ও গড। বাংলাদেশ টিমের প্র্যাকটিস সেশন চলতে চলতে বিভিন্ন প্লেয়ারদের ওয়ার্ম আপ দেখলাম অ্যান্ড খুব ক্লোজ অবজার্ভ করছি, অ্যান্ড অলসো ইন্টারাকশন হয়েছে অ্যাজ ওয়েল ওদের সাথে। অ্যান্ড ফলোয়িং দ্যাট ওদের প্রেস কনফারেন্স ছিল, অ্যান্ড আফটার দ্যাট আমরা জুমার নামাজ পড়তে যাই। ট্রাস্ট মি, ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, সামথিং আই নেভার উইটনেসড ইন মাই এন্টায়ার লাইফ। হ্যাভিং সেড দ্যাট, তারপরে প্লেয়াররা নামাজ পড়লাম, নামাজ পড়ে আমরা বের হলাম, মসজিদের বাইরেও একটু চিটচাট হলো। এর মধ্যে বাংলাদেশের একজন ফেমাস ফ্যান আছে যাকে টাইগার শরীফ বলা হয়, সেও আসছে সেকেন্ড টেস্টের জন্য। তার সঙ্গে কথা হলো, সেলফি তুললাম, বললাম কোনো প্রবলেম হচ্ছে কিনা। উই অলসো এক্সচেঞ্জ নাম্বার এজ ওয়েল, অ্যান্ড দেন দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্পেশাল এক্সপিরিয়েন্স অফ দ্য এন্টায়ার ডে এজ ওয়েল। কারণ আমি যেখানে ছিলাম, আই ওয়াজ লিটারালি সারাউন্ডেড বাই অল দ্য প্লেয়ার্স, অ্যান্ড এমন একটা সিচুয়েশন যেটা এর আগে আমার লাইফে আসে নাই। সো ইট ওয়াজ অনেস্টলি ভেরি ওভারওয়েলমিং ফর মি। সো নাও ইভেন হোয়েন আই ওয়াজ ইনফ্যাক্ট প্রেয়িং, আমার লেফট সাইডে ছিল তাইজুল ইসলাম অ্যান্ড রাইট সাইডে মমিনুল হক, অ্যান্ড অনেস্টলি দে ওয়ার সো হাম্বল অ্যান্ড সো ডাউন টু আর্থ। অ্যান্ড ইনফ্যাক্ট আমি তাদেরকে তাদের উজু করার জায়গাটা দেখায় দিলাম, বিকজ দে হ্যাড টু মেক উদু। অ্যান্ড ছোট্ট একটা ব্যাপার, বাট ফর মি ইট ওয়াজ রিয়েলি স্পেশাল এক্সপিরিয়েন্স। আমি হচ্ছে ফ্ল্যাগ কিনতে যাই, বাংলাদেশি ফ্ল্যাগ। আমাকে আমিনা আন্টি দায়িত্ব দেয় ফ্ল্যাগ কেনার এবং কিছু চেয়ার কেনার কালকের জন্য। সো আই গট দ্যাট ডান, অ্যান্ড দেন আমাকে জার্নালিস্টরা কল দেয়, ওরা স্টেডিয়ামের কাজ শেষ করছে। সো আই হ্যাভ টু পিক দেম আপ ফর লাঞ্চ, অ্যান্ড ফ্রম লাঞ্চ দেন দে গেভ মি ট্রিট ডেফিনেটলি। অ্যান্ড আমি আসলে গতকাল রাতে ক্যাঙ্গারু ট্রিপ করার জন্য অ্যারেঞ্জ করছিলাম, অ্যান্ড লাইক এক আঙ্কেল আন্টির সাথে কথা বলছিলাম, অ্যান্ড বললে আমরা সকালে আর্লি মর্নিং স্টার্ট করার কথা ছিল। এভরিথিং ওয়াজ প্ল্যান্ড, ট্রান্সপোর্ট ওয়াজ প্ল্যান্ড, কিন্তু আমি এত টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড ছিলাম যে আমি অ্যালার্মের পাই নাই। সো আমার
প্রায় 20-25টা কল ওরা করছে 7-8 জন মিলে, ইনক্লুডিং জার্নালিস্ট অ্যান্ড দোজ দ্যার আঙ্কেল অ্যান্ড আন্টি, বাট আমাকে পায় না ইভেনচুয়ালি, অ্যান্ড আই ওয়াজ রিয়েলি টায়ার্ড। অ্যান্ড আমি উঠছি আরো 2 ঘন্টা পরে, সো আমি ক্যাঙ্গারু ট্রিপে ওদেরকে নিয়ে যেতে পারি নাই। বাট সো এই জিনিসটা খুব কয়টা বেশি kangaroo দেখছেন? adventurous। 10টা। kangaroo দেখছি মনে হয় 11টা, মানে জানি। বাংলাদেশের প্রথম টেস্টে হারার পর দুর্বল গুলাই আসি খালি ওখানে। প্রথম টেস্টে হারার পর সব ক্যাঙ্গারু দুর্বল। হ্যাঁ, ওরা ক্ষুধার্ত ছিল, মেবি এই জন্য দুর্বল। না না না, টাইগার খাবার আসছে দাবার ওরা আসছে। শুনছে, ম্যাকাইতে ওরা শুনছে টাইগার আসছে, আসার পরে ওরা ভয়, ও ওই জন্য বুঝতে পারছি, হ্যাঁ। মেক সেন্স। বুঝছেন? আচ্ছা, আর আপনারা তো আমাকে কল করলেন না। কল করি নাই, 21টা মিস কল। আমরা তো ভাবছিলাম যাওয়ার হবে না, আমরা একবার প্যান্ট শার্ট পরে আবার খুলতেছিলাম যে আপনারা তো নাই, ফোন ধরতেছেন না, আর মনে হয় যাওয়া হবে না। পরে পরে আঙ্কেল ফোন দিছে, তখন বুঝছি যে না, it's ভাবছে okay। যে আপনি সারা রাত ডিউটি করছেন বা কাজ করছেন, এই ছেলেটা সারা রাত এরপরে ঘুমায় নাই, রাগ করতে পারে। ক্যাঙ্গারু দেখতে যাবে আর আমি তাই না? আমি তো ঘুমাইনি। সে এত এক্সাইটেড, সারা রাত ঘুমায় নাই, লাস্ট এরকম এক্সাইটেড আমি 1-2 ভোর ঘন্টা 4টায় ফোন দিতে বলেছি যে সাদ ভাইয়ের একটা ফোন দাও, ও 2বার ফোন দিয়েছে আপনাকে। পাইনি। ভোর 4টায়? 4টায়। হ্যাঁ, আমার 21টা মিস কল জমা আছে, হ্যাঁ। প্লাস অ্যালার্ম। আর আমি সারাদিন কিন্তু আমি খুব টায়ার্ড ছিলাম, আমি খুবই সরি ম্যান। আমি অ্যাকচুয়ালি সব কালকে ঠিক করছি আঙ্কেলের সাথে কথাটা বলে, মানে যে অ্যারেঞ্জমেন্ট করছে সেই নেই। তারপরে আমি যেতে পারি নাই। যাই হোক, এটা হয়তো ভালো কিছু, আমি হয়তো অ্যাক্সিডেন্ট করতাম বা কিছু খারাপ কিছু হইতে পারতো, না, না। আল্লাহ বাঁচায় দিচ্ছে হয়তো, ইউ নেভার নো। হ্যাঁ হ্যাঁ। তো আমি রিগ্রেট করি না, সত্যি কথা বলতে। অ্যান্ড লেটস সি, ইনশাআল্লাহ উইল গো সামওয়্যার এলস, মেবি আর্লি বিচ বিউটিফুল। আমরা ওই যে হারবার আছে ওখানে যেতে চাই। ওকে, আই উইল টেক ইউ টু দ্য হারবার। তবে আপনি ড্রাইভিং সিটে থাকলে হয়তো বসা একটু কষ্ট হয়ে যাচ্ছে এই রোডে। কেন, হোয়াটস দ্য প্রবলেম উইথ মাই ড্রাইভিং? আপনার কি মনে হয় যে আমি ড্রাইভ করতে পারি না? আপনার মনে হয়? হয়তো ভাবতাম প্লেনে আছি আমরা গ্রাউন্ডে, বাট প্লেন। আঙ্কেল এটা বারবার বলছিল যে আচ্ছা, ভাই আপনি কোন চ্যানেলে? ডেইলি ক্রিকেট ডেইলি ক্রিক টাইম, ডেইলি ক্রিকেট। ও ডেইলি ক্রিকেট, হ্যাঁ, রাহিদ রুনির আগে দেখতাম ওনাকে ওখানে। তারপর এই ভাই হচ্ছে পলক ভাই হচ্ছে ক্রিক ফ্রেঞ্জি, দেন আর হচ্ছে বিডি ক্রিক টাইম, আপনি না? এনিওয়ে, সো কিছু মুহূর্ত ক্যামেরাতে ক্যাপচার হয়, আবার কিছু মুহূর্ত গল্প থেকে যায়। অনেস্টলি আজকের দিনটা আমার জন্য দুটোই ছিল। থ্যাংক ইউ।